অর্ডার অর্ডার। মাই লর্ড, এই যে মানুষটাকে দেখছেন, ও একটা দেশদ্রোহী। আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের 5 জন আর্মি অফিসারকে খুন করে পালিয়েছিল। সব মিথ্যে কথা চলছে। আমি ওদেরকে মারিনি। আমি তোমার দেশকে বাঁচানোর জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি। আর কত নাটক করবেন আপনি? ওই 5টা খুনের সমস্ত প্রমাণ আপনার দিকে ইশারা করে। আপনি একটা বিশ্বাসঘাতক। দয়া করে আমার কথাটা একবার শুনুন। বলুন আপনার কি বলার আছে। সেদিন বর্ডারে আমরা 6 জন ছিলাম। শত্রুপক্ষরা আমাদের দিকে এগিয়ে আসছিল। ক্যাপ্টেন ঈশান, আমরা এখন কি করব? তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে। তোমাকে এক করে ক্যাম্পে পৌঁছে দিতে হবে। আমার হাতের বেশি সময় নেই। ক্যাম্পে খবর দিলে ওদের আসতে আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ যেভাবে হোক শত্রুদেরকে আটকে রাখতে হবে। জয় হিন্দ। হ্যালো কন্ট্রোল রুম। হ্যালো কন্ট্রোল রুম, ক্যাপ্টেন ঈশান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের 5 জন সৈন্যকে মেরে শত্রুপক্ষের সঙ্গে পালিয়ে গেছে। সেদিন ওই ভুল বোঝাবুঝির কারণে আজকে আমাকে সবাই দেশদ্রোহী ভাবছে। সে তো 2005-এর কথা। তাহলে আপনি এই 20 বছর কোথায় ছিলেন? শত্রুদের ডেরা আমাকে বাঁচিয়ে রাখার ওদের একটাই উদ্দেশ্য ছিল। আগামী 5 বছরের যে প্ল্যান আমাদের তৈরি করা ছিল তার ইনফরমেশন যেন আমি ওদেরকে দিই। কিন্তু আমি মুখ খুলিনি। তাই ওরা দিনের পর দিন আমার উপর টর্চার করে গেছে। তুই কেন এত টর্চার সহ্য করছিস? তোর দেশ তোকে কি দিয়েছে? আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দে, আমি তোকে রাজা করে রাখ। বল 15ই আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে গাদ্দারি করবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। তারপর আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে, যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এভাবে বিগত 20 বছর কাটিয়েছি এই ঘরে। শেষে ভাবলাম এভাবে বেঁচে থেকে লাভ কি? তার থেকে মরে যাওয়া অনেক ভালো। 3 দিনকার খাবার পড়ে আছে। শালা মরে গেছে নাকি? মরে গেছে। যা বসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে। এই 20 বছর ধরে প্রত্যেক দিন এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি। যখন ওরা এসে আমাকে চেক করে নিঃশ্বাস বন্ধ করে আমি পড়েছিলাম, ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। সত্যি দেশের জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো, তোমার কষ্টের দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনোদিনই ফিরে দিতে পারবো না। মা, সাথী কোথায়? ওর বিয়ে কোথায় হয়েছে? আমি একবার ওর সাথে দেখা করতে পারবো? ও এখনো বিয়ে করেনি। ও আজও তোর অপেক্ষা করে আছে। यार का